এই দেখো উল্টো দিকে বসেছি। এত বড় মেয়েকে এখনো পর্যন্ত খাইয়ে দিতে হয়, দেখেছ? ওকে আমি বলেছিলাম কবে না, কবে নয়, আন্দুলেতে গিয়ে যখন খেয়েছিলিস যে এঁচড় হয়েছিল, ওকে ওর কাকিমা খাইয়ে দিয়েছিল। আজকে বললো, আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে আমিও বলেছিলাম যে ঠিক আছে এঁচড় হলে তাহলে আমিও খাইয়ে দেবো। এঁচড়ের সময়তেই বলেছিলাম। তাহলে তাহলে কিসের সময় বলেছিলাম? ও না না না, ও বাবা, ও যখন ভোলা মাছ হবে তখন বলেছিলাম খাইয়ে দেবো। তাহলে ভোলা মাছটার বেলায় তখন খেয়ে নিবি একা একা। এঁচড়টাতে খাইয়ে দিচ্ছি, ভোলা মাছটাতে খেয়ে নিবি। বাবা উপরে কি অবস্থা হয়ে যাচ্ছে। কেমন হয়েছে রে এঁচড়টা? সিদ্ধ হতে অনেক দেরি হয়েছে। এঁচড়টা সিদ্ধ হতেই চলে না, অনেকবার, দুবার ধরে আমি সিদ্ধ করেছি। আজকে তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করি। দেখো, একজন বিছানাতে বসেছিল, ঠিক আছে, আমি নামটা বলছি না যেহেতু এখন পাশে বসে আছে, তো নামটা বললে ওর একটু কেমন কেমন হবে। আমি কি তোকে বলছি? ঠিক আছে, চলে গেছে। আমি ওকে বলছি যে কি তোকে পরে তো বলবোই। কেমন চলে গেছে কেমন কিন্তু এঁচড়টা এমনি কচ মতো, মানে একদম যে এঁচড়টা এটা হয় একটা একদম কচি, আর একটুখানি হলে ভালো হতো মানে এঁচড়টা। ওখানে করেছিল একদিন এঁচড়, হাত দিয়ে এঁচড় করছি ওই গাছেরই। এঁচড়টা যেন কেমন একটু ইয়ে মতো, আর একটুখানি পুষ্ট হলে ভালো হতো, বড্ড কচি। আমি যখন বুড়ি হয়ে যাবো আমাকে খাইয়ে দিবি তো? কেন? তখন তো আমি খেতে পারবো না। একটু খাইয়ে দিবি তো? তুইও খাইয়ে দিবি না? তাহলে কাকে খাইয়ে দিবি? খাইয়ে দেবো। হ্যাঁ, যাকে ইচ্ছে তাকে খাও, তোমাকে কেন খাওয়াবো? বল বউকে। না বউকে খাওয়াবি না তো? না তাহলে আমাকে খাওয়াবি তো? না তাহলে কাকে খাওয়া?